বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে। জানা গেছে বাড়ির শৌচালয় থেকে অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশালগড় থানাধীন চম্পামুড়ার জনকল্যাণ সংঘ এলাকায় ঘটে এই ঘটনা। মঙ্গলবার সকালে মৃত টিঙ্কু শীলের স্বামী স্নান করতে গিয়ে পুরা গন্ধ পান। তখনই সন্দেহ হয় এলাকাবাসীদের নিয়ে শৌচাগারের দরজা ভাঙতেই দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন মহিলা টিঙ্কু শীল। তিনি গত কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ। মঙ্গলবারও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সবকিছু শেষ। খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে বিশালগড় মহিলা থানার পুলিশ। কি কারণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, তার পেছনে কি কারণ থাকতে পারে, একাধিক বিষয় জানার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাবো। অসুস্থ ছিলেন, আজকে সোনাপুরে আমরা এলাম আর কি। এই মাত্র মানে কিভাবে মারা গেছে? আগুনে নাকি, মানে নিজের কি আগুন লাগাই দিছে? কোন জায়গা এটা? কেমনে তো এটা তো আমরা দেখছি না, শুনি না। কোন জায়গা এটা? চাম্পামুড়া পঞ্চায়েত রাজীব ক্লাবের সঙ্গে আর কি, কপালিপাড়া। কি নাম মহিলার? মহিলার নামটা হয়েছে রেখা নিশি। কি নামটা ছিল না, রেখা কি না? হ্যাঁ, টিঙ্কু রানী শীল। বয়স কত? বয়সটা 45-46। ঘটনা হচ্ছে বলে একটু মাথা দোষ না থেকে বহুদিন ধরে ডাক্তার তো দেখাইছে, তো আজকে ডাক্তার আছে নি লইলে এর মধ্যে তো সকাল উঠে দেখে গিয়ে বাথরুমে ঢুকছে স্নান করবো। পাশের মানুষ আবার ডাক দিছিল, আয়া প্রসাদ নিতে আমি স্নানটা করে আই। তারপর স্নানটা না করতে আসছে না, ভিতরে যে ঢুকছে দরজা খুলে না দেখে সবাই চিল্লাপাল্লা করছে, দরজা ভাঙছে হ্যাঁ বোন ফুকুই ভাঙছে। নাম কি ওনার? আমার না টিঙ্কু দেবনাথ, আর এই টিঙ্কু শীল। মানে কি হয়েছে, কিভাবে মারা গেছে? ও তো যেমন রোগের থেকে ঘুরে গেছে আর কি। মানে গায়ের মধ্যে আগুন লাগাইছে? কে দেখছে প্রথমে? দেখছে বলতে আর বোন ফুট আছে না, বোন ফুটা নিজের ফুল বেছে লগে দরজা ভেঙে ঢুকছে, এটা পড়ে দিছে। এই জায়গার নাম কি? চাম্পামুড়া। মহিলার বাড়িতে কে কে আছে? ওই তো তার স্বামী আছে, 2 ছেলে আছে। পুলিশ আইসেনি? পুলিশ এখন আইসে তো। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। শৌচাগার থেকেই এই অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকায় রীতিমতো চাঞ্চল্য। কিভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন, তার পেছনে কি কারণ থাকতে পারে, নাকি অন্য রহস্য রয়েছে, সমস্তটা বিষয় কিন্তু তদন্তের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।